বাংলাদেশ আর্মিতে যোগদান করছে এবার চীনের হিউম্যান রোবট। এই রোবট বাংলাদেশের সেনাবাহিনীতে কি কি কাজ করবে? চীন আর পাকিস্তান মিলে বাংলাদেশের সামরিক শক্তিকে একের পর এক সহায়তা করে চলেছে। কখনো ফাইটার জেট, কখনো সাবমেরিন, আবার কখনো জলজাহাজ দিয়ে বাংলাদেশ সামরিক শক্তিকে আরো শক্তিশালী করে তুলেছে। বর্তমানে একের পর এক অত্যাধুনিক এআই টেকনোলজির মিসাইল বাংলাদেশ ক্রয় করে চলেছে, যার কারণে পাশাপাশি দেশ মায়ানমার এবং ভারতকে রীতিরকম চিন্তার মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশ সামরিক শক্তি। আর কিছু গোপন সূত্রে ধারণা করা যাচ্ছে যে এই চীন আবার বাংলাদেশকে উপহার দিতে চলেছে হিউম্যান রোবট। মানুষ যখন যুদ্ধক্ষেত্রে অনেক ভয় পেয়ে থাকে, কিন্তু এই রোবটের মধ্যে কোনো ভয় নেই, যার কারণে তারা শত্রুপক্ষের সাথে সামনাসামনি আক্রমণ করতে পারবে। যে সমস্ত কাজ মানুষ দিয়ে হয় না, সেই সমস্ত অসম্ভব কাজকে করে দেখাবে এই এআই টেকনোলজির রোবট। আপনারা হয়তো অনেকেই জানেন, চীন, জাপান এবং সাউথ কোরিয়া মিলে এমন সব মানুষের মতো হুবহু রোবট তৈরি করছে, যা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনের এই রোবট কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং এই রোবটগুলোকে কিভাবে তৈরি করা হয়েছে। সমস্ত গোপন তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি কথা দিচ্ছি, আজ আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা হয়তো ভালো করে জানেন, চীন এমন একটা দেশ যেখানে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নকল পাওয়া যায়, কিন্তু তারা 2025 সালের শুরুতেই মানুষকেও নকল করে ফেলেছে। তাদের এই হুবহু রোবট আপনি যদি সামনাসামনি দেখেন, তাহলে এই রোবটের আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন। চীন এই রোবটকে বর্তমানে 5টি মেন কাজের জন্য ব্যবহার করছে। তার মধ্যে প্রথমটি হলো আর্মি ফোর্স। 2025 সালের শুরুতেই চীন প্রায় 30,000-এরও বেশি আর্মি ফোর্স রোবট তৈরি করেছে। এই রোবটকে রীতিরকম এআই টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে। চীনের স্পেশাল আর্মি ফোর্সের ডিএনএ ব্যবহার করে প্রোগ্রাম করা হয়েছে রোবটগুলোকে। বর্তমানে তাদেরকে সব ধরনের স্পেশাল আর্মি ট্রেনিং দেওয়া হচ্ছে। কিছু তথ্য অনুযায়ী জানা গিয়েছে 2025-এর শেষের দিকে এই রোবটগুলো চীনের আর্মি ফোর্সে ব্যবহার করা হবে। চীন শুধু হিউম্যান রোবটই নয়, তার সাথে সাথে রোবোটিক ট্যাঙ্ক, রোবোটিক ড্রোন এবং রোবোটিক ডগ, আরো নানান ধরনের রোবট তারা তৈরি করেছে। কোনো গুরুত্বপূর্ণ মিশন কমপ্লিট করার জন্য এই রোবোটিক ডগকে ব্যবহার করা হয়। তাদেরকে সব সময় সামনে রাখা হয়। শত্রুপক্ষ থেকে কোনো আক্রমণ আসলে সেটা প্রথমে ড্রোনের ওপর পড়বে। আর আপনাদেরকে ভিডিও শুরু করার আগে প্রথমে বলেছি, রোবটের মধ্যে কোনো ভয় কাজ করে না। চীন যেভাবে বাংলাদেশকে একের পর এক মেশিন, মিসাইল, জলজাহাজ, সাবমেরিন এবং যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করে চলেছে, এতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনীতে এই হিউম্যান রোবটকে ব্যবহার করা হবে, যা এই ছোট্ট বাংলাদেশটিকে সামরিক শক্তির দিক থেকে অনেকটা শক্তিশালী গড়ে তুলবে। এবার যে রোবটকে আপনারা দেখতে পাচ্ছেন, এই রোবটকে মানুষ তার জীবন সঙ্গিনী হিসেবে ব্যবহার করতে পারবে। চীনের সরকার এই রোবটকে এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছে। অনেক বড় বড় কোটিপতি মানুষ আছে যারা শেষ বয়সে বুড়ো হয়ে গেলে জীবন সঙ্গিনী পায় না। আবার অনেক ছেলে মেয়ে আছে বুড়ো বয়সে বাবা মাকে দেখে না। তাদেরকে উদ্দেশ্য করে এই রোবটকে তৈরি করা হয়েছে। এই রোবট বুড়ো বয়সে আপনার জীবন সঙ্গিনী হিসেবে সব সময় আপনার পাশে থাকবে, আপনার প্রত্যেকটা হুকুম এবং আপনার সব ধরনের কাজ করে দিবে। এদেরকে দ্বিতীয়বার হুকুম করতে হবে না, একবার বললে আপনার সমস্ত কাজ করে দিবে। এক কথায় বুড়ো বয়সে আপনার পাশে আপনার জীবন সঙ্গিনী হয়ে দাঁড়াবে। আপনার পছন্দ মতো মুখরোচক খাবার রান্না করা থেকে শুরু করে ঘর, বাথরুম পরিষ্কার করা পর্যন্ত সমস্ত কাজ করে দিবে। এমনকি আপনাকে বাইরে ঘুরতেও নিয়ে যাবে। তাছাড়া রাত্রিবেলায় আপনার জীবন সঙ্গিনী হয়ে বিছানায় আপনার সঙ্গে রাত কাটাবে। চীনের সরকার এই রোবটকে বিশেষভাবে তৈরি করেছে। তারা প্রেগনেন্ট হতে পারবে, এমনকি একসঙ্গে 2টো বাচ্চা জন্ম দিতে পারবে। সাধারণ মায়ের মতো বাচ্চাকে লালন পালন করতে পারবে এবং সেই বাচ্চা দেখতে অনেক সুন্দর হবে। রোবটের পেটে এইরকম বাচ্চা জন্ম হওয়ার কারণে তাদের শরীরে কোনো প্রোটিন বা ভিটামিনের ঘাটতি থাকবে না। তাদের ব্রেন এবং মস্তিষ্ক অনেক তীক্ষ্ণ হবে। কথাগুলো অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এবং বাস্তব।
চীনের ভাবনা চিন্তা সবসময় আমাদের থেকে 50 বছর এগিয়ে রয়েছে। আমরা যেগুলোকে কল্পনায় ভাবি তারা সেগুলোকে বাস্তবে করে দেখায়। এই ধরনের রোবটগুলোকে তৈরি করার জন্য সিলিকন, রবার, প্লাস্টিক এবং 3D প্রিন্টারের ব্যবহার করা হয়। এই ধরনের একটা রোবট তৈরি করতে মোটামুটি 5 থেকে 7 বছর সময় লাগে। এই রোবটগুলো বাইরে থেকে যতটা সুন্দর, মসৃণ এবং নরম, ভিতর থেকে ততটাই শক্তিশালী। রোবটগুলো মানুষের মতো হুবহু হাসতে পারে, মন খারাপ করতে পারে এবং অন্যান্য কাজও নকল করতে পারে। তাদের শরীরের প্রত্যেকটি অংশ এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে হাতের আঙুল থেকে শুরু করে শরীরের শিরা উপশিরা পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়। এই সূক্ষ্ম ডিজাইন তাদেরকে আরো বেশি বাস্তবায়ন করে তুলেছে। প্রথম দেখায় অনেকেই এর প্রেমে পড়তে বাধ্য হবে। তবে সাবধান, এটি কোনো জীবন্ত নারী নয়, বরং এটি একটি রোবট। রাস্তার ধারে এমন রোবট ঘুরে বেড়ায় যেগুলোকে প্রথম দেখায় আপনি চিনতেই পারবেন না, মনে হবে যেন অরিজিনাল মানুষ। এখানে এমন কিছু সেলিব্রিটি রোবট তৈরি করা হয়েছে যারা আদৌ আর জীবিত নেই, অথচ তাদের মতো দেখতে রোবটগুলো মানুষের মতো হাঁটাচলা করছে এবং স্বাভাবিক মানুষের মতোই কথা বলছে। এছাড়াও দক্ষিণ কোরিয়াতে একটি কোম্পানি মানুষের মতো দেখতে হুবহু রোবট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ফেলেছে। এই মুহূর্তে তারা অনেকগুলো রোবট তৈরি করে লাইন করে সাজিয়ে রেখেছে। এই রোবটগুলো কাছ থেকে দেখার পর বোঝাই কঠিন যে আপনি একটা রোবটের সঙ্গে কথা বলছেন। কোম্পানিটার প্রোগ্রামের মাধ্যমে এগুলোকে আরো উন্নতি করা হচ্ছে। একটা রিপোর্ট থেকে জানা গিয়েছে এই ধরনের রোবটগুলো বিশ্বের প্রত্যেকটা দেশে চীন বিক্রি করবে। এই রোবটগুলো তারাই কিনতে পারবে যারা কোটি কোটি ডলারের মালিক, কিন্তু তাদের কোনো জীবন সঙ্গিনী নেই। মানুষকে অতি সহজে বিশ্বাস করা যায় না, কিন্তু একটা রোবটকে আপনি আপনার নিজের মতো করে প্রোগ্রামিং করে নিতে পারবেন, যে রোবট শুধু আপনার কথা মতো চলবে। এক কথায় আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার দাসী হয়ে থাকবে। আপনি কি এই ধরনের রোবট কোনোদিন ব্যবহার করতে চাইবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে বড় বড় ফ্যাক্টরিতে এই ধরনের এআই টেকনোলজির রোবটগুলোকে ব্যবহার করা হচ্ছে, যার ফলে হাজার হাজার ওয়ার্কারের কাজ মুহূর্তের মধ্যে এই রোবটগুলো করে দিচ্ছে। আগের দিনে একটা গাড়ি তৈরি করতে কয়েক হাজার ওয়ার্কার মাসের পর মাস কাজ করে যেত, কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির গাড়িগুলোকে এই রোবটগুলো খুব সূক্ষ্মভাবে ফ্যাক্টরিতে নিমেষেই তৈরি করে ফেলছে। যেমন মার্সিটি, ফারারি, ল্যাম্বরগিনি, বিএমডাব্লিউ, রোলস রয়েলস এই ধরনের নামি দামি গাড়িগুলোকে এই রোবটগুলো দিয়ে বর্তমানে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে এই ধরনের গাড়িগুলোকে কিভাবে তৈরি করা হয় যদি আপনাদের জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিও ফ্যাক্টরিতে কিভাবে এই গাড়িগুলো তৈরি করা হয় সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসব। আর আপনি যদি নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।